হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই তো এখানে বারে রান্না বাড়া হচ্ছে। এখন ঘড়িতে প্রায় সকাল 6:30 বাজে। তো বাইরে রান্না বাড়া চলতেছে, যেহেতু আজকে আমাদের মেহমান আসবে। বলেছিলাম তো কালকে আপনাদের সাথে, যারা আমার ব্লগটি দেখেছিলেন তারা অবশ্যই জানেন যে আজকে কনের বার্তা কি লোকজন আসবেন আমাদের বাড়িতে, যাতে আমাদের বাড়ি ঘর দেখে যেতে পারেন। আর কিছু মাত কথা আছে বিয়ের, ওগুলোও শেষ করে যাবেন। তো যাই হোক, এখানে সকালে চাটা খেয়ে আমাদের জালের করে আমি এখন এই পোলাও রান্না করব, যেহেতু করে অনেক মেহমান আত্মীয় স্বজন সবাই আছেন। তো সবাই মিলে যাতে নাস্তাটা একটু হেভিভাবে করতে পারেন এই জন্য। তো যাই হোক, এখানে চাল নিয়েছি, তারপরে আলু গাজর ওগুলা কেটে নিয়েছি। তো আলু গাজর দিয়ে একটা পোলাও তৈরি করে নেব। তো এখানে কেটে রেখেছি কাঁচামরিচ, তারপরে কাঁচামরিচগুলো আমি আস্তেই নিয়েছি। তো সব রেডি, এখন শুধু পোলাওটা বসিয়ে দেব। আর পোলাওটা রান্না হয়ে গেলে সবাই মিলে খেয়ে নেব, যেহেতু করে আজকে অনেক বেশি কাজ আছে, যেমন সব কিছু রেডি করতে হবে। আর যেহেতু বাবুর্চিরা রান্না করে দিয়ে দিচ্ছে বারে, তো করে যা কিছু টুকিটাকি রান্নাবান্না আছে সেগুলো করে নেব। আর যেহেতু মেহমান একজন একজন করে আসতেছেন, তো তাদেরকেও চা নাস্তা দেওয়া এগুলো চলতেছে। তো যাই হোক, আপনাদের সাথেও কিছু ভাবলাম যে শেয়ার করে নিই। আসলে সব কিছু ভিডিও করা যায় না, করে যখন নিজের একটা কাজ থাকে দেখা যায় কি অনেক তাড়াহুড়া লেগে যায়। তো যাই হোক, সেখানে আমি পোলাওটা বসিয়ে তারপরে আমার ঘরে চলে আসলাম। জানলাগুলো খুলে দিলাম, মানে বেড সেট এগুলা গুছিয়ে নেব। বাচ্চারাও ঘুম থেকে সবাই উঠে গিয়েছে। তো এই তো এইখানে গড়ে রান্না করব আমরা চিংড়ি। তো গতকালকে যে দেখেছিলেন চিংড়ি মাছ, তো ওগুলো আর বাড়ে দেওয়া হয়নি, যেহেতু এগুলা পরিমাণেও কম, যেহেতু এই শুধু মেহমানদের জন্য এগুলা আয়োজন করা হয়েছে। আর যেগুলা বেশি বেশি পরিমাণ সেগুলা বাইরে দেওয়া হয়েছে। অনেক মেহমান আছেন যে গরুর মাংস বা অনেক জিনিসে খেতে চান না, তো এদের জন্য আলাদাভাবে মানে রেডি করে রাখা হচ্ছে। যারা যা খান তো সেই হিসাবে খাওয়া দাওয়া করবে নাকি। আর আমাদেরও এই মানে ওদের মানে কনের বাড়ির লোকরা প্রায়, তারা বলেছে যে এক গাড়ি আসবে, প্রায় 10 থেকে 12 জন ওরা আসবে। আর আমাদের যে ফ্যামিলিগত মানুষ আছেন, যারা আত্মীয় স্বজন, তারাও অনেকেই আছেন। তারপরে মানে সবাইকে বলা হয়েছে। তারপরে আমাদের যে গোষ্ঠীর যে লোকেরা আছে সবাইকে গড় পিছে একজন করে বলা হয়েছে, যেহেতু আজকের মোটামুটি মাত কথা, যে বিয়ের মাত কথা যা আছে সবগুলো একরকম শেষ করে রেখে দিবেন। কারণ পরবর্তী যে অনুষ্ঠানটা আমরা করব সেটা একবারে সিম্পলভাবে মানে করব আর কি। এই জন্য সবাইকে আর তখন বলা হবে না, এই জন্য আজই সবাইকে বলা হয়েছে। তো এই তো আমরা এই সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। এখানে এই 2 টেবিলে আমরা আয়োজন করেছি, যাতে করেই মেহমানদেরকে সুন্দরভাবে খাওয়ানো যায়। যেহেতু গরমের সময়, তো বাইরে খুবই একটা এই মানে কমফোর্টেবল হবে না, এই জন্য গড়েই প্রিপারেশন নেওয়া হয়েছে। তো যাই হোক, এই তো 2টা টেবিল একসাথে করে রেডি করা হয়ে গিয়েছে। আর এই 2 টেবিলে প্রায় 50 থেকে 60 জনের মতো হবে মানুষ এখানে খেয়েছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গড়ের মধ্যেই আমরা ওই মোটামুটি করে নিয়েছি। আর যেহেতু ওদের কানের যে রুমটা আছে সেটা অনেক বড়, এই জন্য এখান থেকে কিছু জিনিস বের করে এখানেই সেট করা হয়েছে। তো সবাই মিলে ওরা সেট করে নিচ্ছে। তো প্লেট, গ্লাস, পানি সবগুলা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে 2 জগের মধ্যে এই ড্রিঙ্ক বানিয়ে রাখা হয়েছে, যখন ওরা চলে আসবে তখন ওদেরকে যাতে সার্ভ করা যায়। আর প্রচুর পরিমাণে আইস দিয়ে রাখা হয়েছে, কিন্তু সেদিন অনেক গরমও ছিল। তো যাই হোক, এই তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। তো ভাবলাম একটু ভিডিও করে নেই, স্মৃতি হিসাবে থেকে যাবে। আসলে এই জিনিসগুলা আমরা যখন দেখি তো চোখের মধ্যেই থেকে যায়, তো যদি একটু ভিডিও করে এই রেখে দিই তাইলে এটা স্মৃতি হয়ে থেকে যায় আর কি, একটা মেমোরি হয়ে বলা যায় থেকে যায়। তো যাই হোক, এই তো সব কিছু ওরা গুছিয়ে নিল। তো আমি ভাবলাম আমি ভিডিও করে নিই। আর এই তো সব রান্নাবান্না, আসলে রান্নাবান্না ফার্স্টেই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু তখন আর পারিনি। নুসরা তো ঘুমের জন্য কান্না করতেছিল, তো ওকে ঘুম পাড়িয়ে তো এখন আসছি। আরও প্রায় অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে। তো ভাবলাম যাও রয়েছে, তা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। সো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে নাই, আজকে শুধু এই লোকজন যে এসেছিলেন, বা আমাদেরও যে ফ্যামিলিগতভাবেই হোক বা আমাদের গোষ্ঠীগতভাবেই হোক যে লোকজন এসেছিলেন,
এসেছিলেন সবাই মিলে, শুধু সব মাত কথা বিয়ের যে দেওয়া নেয়া সব কিছু মানে একরকম ফাইনাল করে রেখে দিয়েছেন, শুধু ডেটটা বাকি রেখেছেন। ডেটটা এই জন্য বাকি রেখেছেন যাতে ওদের একটু দৌড়াদৌড়ি আছে, যেমন ব্যাংক ব্যালেন্স বা এই অ্যাকাউন্ট বা ওদের একটা এক্সাম আছে, ওগুলা মানে শেষ করে মানে এই দৌড়াদৌড়িটা শেষ করেই আর কি একটা ডেট দিবেন, যাতে তাদের উপর কোনো প্রেশার না যায়। তো সিম্পলভাবে এই ফোনে ফোনে একটা ডেট দেওয়া হবে আর বিয়েটা সম্পূর্ণ করা হবে খুবই সিম্পলভাবে। তো যাই হোক, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, সাথে থাকবেন। এই ব্লগটা এই পর্যন্ত।